নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস অর্থাৎ 2026 সালের মার্চ মাস কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং চর প্রকৃতির রাশি। এই রাশির অধিপতি হলেন মঙ্গলদেব। সামনের স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি হলো মার্চ মাসের 1 তারিখে মেষ রাশির জন্য গ্রহগত অবস্থান। আপনাদের জন্য সবথেকে বড় সুখবর রয়েছে, সেটি হলো দেবগুরু বৃহস্পতি 11 মার্চ মার্গী গতিতে ফিরতে চলেছেন এবং আর কিছুদিন পরেই উনি নিজের তুঙ্গ স্থানে অবস্থান করবেন, অর্থাৎ কর্কট রাশিতে। সেটা জুন মাসের কাছাকাছি। কেতুদেব অবস্থান করছেন আপনাদের পঞ্চম ভাবে। শনিদেব নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের ব্যয় ভাবে অর্থাৎ দ্বাদশ ভাবে অবস্থান করছে। আরো একটি বড় সুখবর হলো যে আপনাদের দ্বিতীয় ও সপ্তমপতি শুক্র লাভ ভাবে গোচর করবেন এবং সেখানে উনি তুঙ্গস্থ হবেন। তো এই গেল গ্রহগত অবস্থান এবং গোচর। এবারে আসি আমরা ফলাফলের দিকে। ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের দিক থেকে রাশিধিপতি মঙ্গল আপনাদের একাদশে অবস্থান করায় আপনাদের আত্মবিশ্বাস ও সাহস বজায় থাকবে। তবে শনির দ্বাদশে অবস্থানের কারণে মাঝে মাঝে একাকিত্ব বা অজানা ভয় কাজ করতে পারে। আপনাদের শনির 7.5 প্রথম চরণ চলছে এবং আপনাকে এই সময় অনেক পরিণত ও ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে। স্বাস্থ্যের দিক থেকে মাসের দ্বিতীয় ভাগে শনি ও রবির একসাথে অবস্থান চোখের সমস্যা বা পায়ের ব্যথার কারণ হতে পারে। অনিদ্রা বা অতিরিক্ত চিন্তার কারণে মানসিক চাপ বাড়তে পারে। যোগ ব্যায়াম ও ধ্যান এই মাসে আপনার জন্য কিন্তু অবশ্যই করা দরকার। সাহস ও পরাক্রমের দিক থেকে আপনার সাহস ও উদ্যোগী মনোভাব বজায় থাকবে। ছোট ভাই বোনদের স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন হতে পারে। শিক্ষার দিক থেকে বলতে পারি যে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য মার্চ মাসটা বেশ ভালো হতে পারে। মার্গী বৃহস্পতির প্রভাবে একাগ্রতা বাড়বে, তবে 7.5 প্রভাবে পড়াশোনায় কিছুটা ধীর গতি আসতে পারে, তবে আপনাদের হাল ছাড়লে কিন্তু চলবে না। এবারে পেশা বা কেরিয়ার নিয়ে চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। প্রমোশন বা বেতন বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিক থেকে আমদানি বা রপ্তানি বা বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ীরা অভাবনীয় লাভ করতে পারে। স্থানীয় ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের আগে কিন্তু দুবার ভাবা উচিত। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে আয় ও ব্যয়ের মধ্যে একটা দড়ি টানাটানি চলবে। একদিকে মঙ্গল ও রবি আয় বাড়াবে, অন্যদিকে দ্বাদশে শনি খরচ বাড়াবে। বিশেষ করে চিকিৎসা বা ভ্রমণের জন্য অর্থ ব্যয় হতে পারে। শেয়ার বাজারে হঠকারী বিনিয়োগ এড়িয়ে চলুন। ব্যক্তিগত জীবনের দিক থেকে বলতে পারি যে পারিবারিক দিক থেকে বৃহস্পতি আপনার ঢাল হয়ে দাঁড়াবে। বাড়িতে শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ আছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে এবং যেসব জাতক জাতিকারা বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা তাদের জন্য বিয়ের সম্ভাবনা যথেষ্ট ভালো। ভ্রমণের দিক থেকে এই মাসে বিদেশ ভ্রমণ বা তীর্থযাত্রার যোগ অত্যন্ত প্রবল। দীর্ঘ দূরত্বের ভ্রমণ আপনার মানসিক প্রশান্তি ফিরিয়ে আনবে, তবে ভ্রমণের সময় নথিপত্র
ও মালপত্রের সুরক্ষার দিকে খেয়াল রাখা দরকার। এবার আপনাদের জন্য আরো একটা সাবধান বাণী রয়েছে। খেয়াল করে দেখুন, রাহু ও মঙ্গল একই ঘরে আপনাদের 11th হাউসে বসে রয়েছে। তাই যারা যারা বাইক বা গাড়ি চালান তাদের জন্য একটা সাবধান বাণী। আপনারা গাড়ির গতিবেগ যথেষ্ট নিয়ন্ত্রণে রাখবেন এবং যথেষ্ট সাবধানতার অবলম্বন করেই আপনাদের গাড়ি বা বাইক ড্রাইভ করতে হবে। যারা অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের জন্য আকস্মিক সুযোগ আসবে। অলসতা ত্যাগ করলে বড় সাফল্য নিশ্চিত। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের বিলাসিতায় খরচ বাড়তে পারে, তবে সৃজনশীল কাজে কিন্তু নতুন দিশা পাবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের সরকারি কাজে জটিলতা কাটবে। বাবার শরীরের দিকে খেয়াল রাখুন। প্রতিকারের হিসেবে বলা চলে যে যেহেতু আপনাদের সাড়ে সাতি চলছে, তাই প্রতি শনিবার শনিদেবের মন্ত্র জপ করুন। আপনাদের জন্য শুভ তারিখ হলো 5, 12, 21, 25 এবং 30। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। সকল মেষ রাশির জাতক জাতিকার আগামী একটি মাস খুব ভালো কাটুক এই আশা রেখে আমার প্রতিবেদনটি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।